ফুটবলের ইতিহাসে অনেক জুটি এসেছে, অনেক জুটি ভেঙেছে, কিন্তু এমন একটা বন্ধুত্ব যা দলের সীমানা, দেশের প্রতিদ্বন্দ্বিতা সবকিছুকে হার মানিয়েছে। হ্যাঁ, আমি বলছি নেইমার জুনিয়র ও লিওনেল মেসির কথা। গল্পটা শুরু হয় ২০১৩ সালের বার্সেলোনায়। সবাই ভেবেছিল দুই সুপারস্টার কি একসাথে টিকবে, কিন্তু মেসি তখন বড় ভাইয়ের মতো নেইমারকে বুকে টেনে নিলেন। তৈরি হলো এক ভয়ঙ্কর জুটি, এমএসএন, যা ইউরোপের ডিফেন্ডারদের ঘুম হারাম করে দিয়েছিল। ২০১৭ সালে নেইমার যখন পিএসজিতে পাড়ি জমালেন, অনেকেই ভেবেছিল এই বুঝি বন্ধুত্বের ইতি ঘুচে গেল, কিন্তু ফুটবল ফ্যানরা জানতো না এই বন্ধুত্ব জার্সির রঙের চেয়েও অনেক গভীর। দূরের থেকেও তারা একে অপরের সবচেয়ে বড় সাপোর্টার ছিলেন। ২০২১ কোপা আমেরিকা ফাইনাল, একদিকে মেসির প্রথম আন্তর্জাতিক শিরোপার আনন্দ, অন্যদিকে নেইমারের কান্না, কিন্তু সেই রাতে হার জিত ছাপিয়ে বিশ্ব দেখেছিল এক অবিশ্বাস্য দৃশ্য। ট্রফি জেতার উৎসব ফেলে মেসি ছুটে গিয়েছিলেন বন্ধু নেইমারের সান্ত্বনা দিতে। এরপর পিএসজিতে আবার পূর্ণ মিলন। প্যারিসে হয়তো তাদের কাঙ্ক্ষিত সফলতা পায়নি, কিন্তু মাঠে এবং মাঠের বাইরে তাদের কেমিস্ট্রি ছিল আগের মতোই অটুট। নেইমার সবসময় বলেছিল, মেসি আমার আইডল, আমার ভাই। আজ তারা দুই মহাদেশে, একজন আমেরিকা আর একজন ব্রাজিল, কিন্তু দূরত্ব কি সত্যিই তাদের আলাদা করতে পেরেছে? ট্রফি ধুলোয় মিশে যায়, রেকর্ড ভেঙে যায়, কিন্তু মেসি নেইমার এই বন্ধুত্ব ফুটবল ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। সত্যিকারের বন্ধু তো এমনই হয়।